সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে ভালো আছো। আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ সময়ে সবচেয়ে নিরাপদ স্থল হলো স্থান হলো ঘরের ভিতরে বসে থাকা। তারপরও তোমাদের কথা আমাদের সম্মানিত অধ্যক্ষ স্যার ভুলে নেই। তিনিকে সর্বপ্রথম আজকের পাঠ শুরু করার পূর্বেই ধন্যবাদ জানাই তোমাদেরকে অনলাইন ভিত্তিক পাঠদানের ব্যবস্থা করেছেন সেই জন্য। আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বটি আশা করি তোমরা দেখেছো। এখন আমরা দ্বিতীয় পর্বে আরো কতগুলো নিয়ম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা জানো, ইতিমধ্যে জেনে গেছো যে রাইট ফর্ম অফ ভার্বটি 5 নম্বর কোশ্চেন হিসাবে তোমাদের আসে। ওইখানে একটি প্যাসেজ অর্থাৎ একটি কনটেক্সট দেওয়া থাকে। কনটেক্সটের মধ্যে 10টি গ্যাপ থাকে আর সাথেই ভার্বগুলো দেওয়া থাকে। আর সাবজেক্ট এবং কনটেক্সট অনুসারে আমাদের ফিল আপ করতে হয়। আজকে দুটো কনটেক্সট আমরা আলোচনা করার প্রয়াস পাবো। তার আগে আমরা কিছু নিয়ম জেনে নিই। দেখো, তোমরা জানো যে চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ধরো দ্য সান, এখানে দেওয়া আছে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, কথাটি কিন্তু চিরন্তন সত্য। তো তাহলে সেই ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী তোমরা জানো, স্ট্রাকচার জানো যে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ দ্য সান এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে উত্তরটি কি হবে? রাইজেস। আমরা কি নিয়মটি জানলাম যে চিরন্তন সত্য বোঝালে কি হয়? কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে উত্তরটি কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তারপরে দ্বিতীয় নিয়মে আসো। দ্বিতীয় নিয়মের মধ্যে দেখো দেওয়া আছে দেয়ার, তারপরে বি 5 ponds ইন আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামে 5টি পুকুর আছে। এই দেয়ারের ক্ষেত্রে দেয়ারটি যখন প্রথমে ব্যবহার হবে সেই ক্ষেত্রে লক্ষ্য করবা গ্যাপের পরের সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল। এখানে দেওয়া আছে 5 ponds। কি দেওয়া আছে? 5 ponds। 5 ponds মানে 5টি পুকুর। তাহলে ডেফিনিটলি এই 5 ponds এখানে প্লুরাল। তো সেই ক্ষেত্রে আমরা বি ভার্ব হিসাবে কি ব্যবহার করব? বি ভার্ব তোমরা জানো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে বিন, এগুলো হলো বি ভার্ব। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা যদি রাখি সেই ক্ষেত্রে 5 pondsটা হলো প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আই এর জন্য এম, আর থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের জন্য ইজ, আর প্লুরালের জন্য কি ব্যবহার করতে হয়? আর। তাহলে এখানে বি ভার্ব হিসেবে কি হবে? আর। তারপরের নিয়মটি লক্ষ্য করো, মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি গুলো কি কি? সাধারণত শেল, শুড, উইল, উড, ক্যান, could, may, might, must, have to, has to, had to, ought to, going to ইত্যাদি, এগুলো হলো মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারির ক্ষেত্রে সাধারণত এদের উপরে কোন ফর্ম হয়? ভার্বের, সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। কোন ফর্ম হয়ে থাকে? মডেল অক্সিলারির উপরে সবসময় কোন ফর্ম হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাহলে শুডের পরে কি হবে? এখানে ডিড দেওয়া আছে, ডিড হবে না, উত্তর হিসেবে কি হবে? উত্তরটি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, মানে আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। আই শুড ডু দা ওয়ার্ক, তাহলে উত্তরটি কি হবে? উত্তরটি হবে ডু। কারণ কি? কারণ হলো মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তারপরের নিয়মটি দেখো, হি ট্রাইস, তারপরে দেওয়া আছে ডু ওয়েল ইন দ্য এক্সাম। হি ট্রাইস ডু ওয়েল ইন দ্য এক্সাম। এখানে ট্রাইসটি হলো একটি ভার্ব। ট্রাইসটি কি? একটি ভার্ব। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে ডু। তার মানে একই সেন্টেন্সে একই জায়গায় দুটি ভার্ব করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? একটি টু দিয়ে পৃথক করতে হয়। আর যখন এই টুটি দেওয়া হবে, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর এই টুটি কি অর্থে ব্যবহার হবে? তে অর্থে ব্যবহার হবে। কি অর্থে ব্যবহার হবে? তে। বাংলায় কি ব্যবহার হবে? তে অর্থে। যেমন হি ট্রাইস, সে চেষ্টা করে, তারপরে কি হবে?
টু, তারপরে ডু ওয়েল ইন দ্য এক্সাম, এখানে কি হবে টু ডু, হি ট্রাইস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। আবার বলি, একই সেন্টেন্সে দুটি ভার্ব যখন একসাথে হবে তখন ভার্ব দুটোর মাঝখানে টু হবে, আর টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাহলে উত্তরটি হবে হি ট্রাইস টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। আমরা এখানে 5 নম্বর নিয়মটি দেখি কি আছে। উইদাউট একটি প্রিপোজিশন, তারপরে বাই একটি প্রিপোজিশন। লক্ষ্য করো, আবার বলছি, উইদাউট একটি প্রিপোজিশন, বাই একটি প্রিপোজিশন। জেনে রাখো যে প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু টুর ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আবার বলছি, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসবে ভার্বের সাথে কি হবে আইএনজি। নিয়মটি আবার যুক্ত করে নাও, টু ছাড়া যত প্রিপোজিশন আসে এরপরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। আমরা এখানে দেখি কি লেখা আছে, উইদাউট ওয়ার্ক হার্ড নাউন ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে উইদাউট আছে, উইদাউট এর পরে তাহলে উত্তরটি কি হবে, উত্তরটি হবে উইদাউট ওয়ার্কিং। কি শিখলাম যে টু ছাড়া যত প্রিপোজিশন আছে ভার্বের সাথে আইএনজি হবে। কেন আইএনজি হয়েছে, কারণ উইদাউট কি হলো প্রিপোজিশন। উইদাউট ওয়ার্কিং হার্ড নাউন ক্যান সাকসিড ইন লাইফ। একই ভাবে এখানে লক্ষ্য করো বাই রয়েছে, বাই তারপরে রিড মোর ইউ ক্যান লার্ন মোর, মানে বাইয়ের পরে কি হবে, বাইটি যেহেতু প্রিপোজিশন তাহলে উত্তরটি কি হবে, উত্তরটি অবশ্যই হবে বাই রিডিং, বাই রিডিং মোর ইউ ক্যান লার্ন মোর। এখন আমরা মূল আলোচনায় চলে আসি। আবার আমরা আরেকটু পড়ে নেই। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. মানে টেক্সটটি পড়ো এবং গ্যাপগুলি সঠিক ভার্ব দিয়ে পূরণ করো সাবজেক্ট এবং কনটেক্সট অনুসারে। ওকে, আমরা এখানে প্রথমে কনটেক্সটটি ভালো করে পড়ে নেব বোঝার জন্য, তারপরে বোঝার পরে ওই অনুসারে যে কন্টেন্ট আছে তা বোঝার জন্য প্রথমেই কনটেক্সটটি ভালো করে পড়ে নেব আগের নিয়মেই। এ প্রভাব go there, a man without an aim be like a sheep without a rudder. Similarly, a man without an aim not reach his goal. So every man should have a definite aim or he stumble in his way of life. But nothing is more difficult than the choice of profession. Students find it very difficult to choose a suitable profession. Choosing profession become very difficult because there are many paths open to them. So students should be more careful here. এই কনটেক্সটটি আমরা পড়লাম, পরে মোটামুটি বুঝতে পারলাম যে এই কনটেক্সটটি সাধারণত প্রেজেন্টের উপর রয়েছে, কারণ অনেক চিরন্তন সত্য কথা রয়েছে। যেমন এ প্রভাব, এই সেন্টেন্সটি লক্ষ্য করো, এ প্রভাব গো দেয়ার এ ম্যান উইদাউট এন এইম লাইক এ শিপ উইদাউট এ রাডার। কথাটি হলো চিরন্তন সত্য। তার মানে এ প্রভাব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোন পারসন কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেই ক্ষেত্রে এটি কোন টেন্স, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যাবে তাহলে ভার্বের সাথে কি হবে এস বা ইএস। যেহেতু ভার্বের শেষে ও রয়েছে তাহলে কি হবে ইএস। তাহলে এ প্রভাব গোস, উত্তরটি কি হবে এ প্রভাব গোস ডেড এ ম্যান উইদাউট অ্যান এম। এ ম্যান, এ ম্যান এখানে সাবজেক্ট হলো এ ম্যান। এ ম্যান উইদাউট অ্যান এম, এই লোকটি, এটাও চিরন্তন সত্য কথা। তাহলে এখানে বি ভার্ব রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে, এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই হিসেবে কি বসবে? অবশ্যই ইজ বসবে। ইজ লাইক এ শিপ উইদাউট এ রাডার, একটা নিয়ন্ত্রক ছাড়া একটা জাহাজের মতো। একজন মানুষ যার জীবনে কোনো লক্ষ্য নয় সে হলো লাইক করতে এখানে মতো, কিসের মতো? এ শিপ, একটা জাহাজের মতো উইদাউট এ রাডার। তাহলে একের উত্তর কি পেলাম? একের উত্তর পেলাম, এর উত্তর পেলাম গোস, এর উত্তর কি পেলাম গোস, আর বির উত্তর কি পেলাম ইজ।
তারপরে দেখি কি আছে। সিমিলারলি একইভাবে এ ম্যান একজন মানুষ উইদাউট এ নেম, সাবজেক্ট হলো এ ম্যান। এ ম্যান উইদাউট এ নেম, যে মানুষটার কোনো লক্ষ্য নেই। নট রিচ হিজ গোল, এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে নেগেটিভের জন্য কি বসাতে হবে, ক্যানট অথবা ডাজ নট দিলেও এখানে হয়ে যাবে। সিমিলারলি অনুরূপভাবে এ ম্যান উইদাউট এন এইম, একজন মানুষ লক্ষ্য ছাড়া ক্যানট অথবা ডাজ নট, সে পৌঁছাতে পারে না বা সে পৌঁছে না হিজ গোল, তার গন্তব্যস্থলে। সো এভরি ম্যান, এবার লক্ষ্য করো এখানে কি রয়েছে, শুড রয়েছে। শুডটি কি মনে আছে? অবশ্যই মনে আছে তোমাদের, মডেল অক্সিলারি। তাহলে মডেল অক্সিলারির পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তোমরা শুরুতেই জেনেছো যে মডেল অক্সিলারির পরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এভরি ম্যান শুড হ্যাভ, যা আছে তাই, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ। এ ডেফিনিট এ, অর অথবা তার যদি ডেফিনিট এম না থাকে সে কি করবে, তার জীবন চলার পথে প্রতিবারই সে কি করবে, হোঁচট হবে। স্টাম্বল অর্থ হলো হোঁচট হওয়া। এই কথাটিও চিরন্তন সত্য। তাহলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট আর এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে উত্তর কি হবে, স্টাম্বলস অর হি স্টাম্বলস ইন হিজ ওয়ে অফ লাইফ। এখানে আবার উত্তর দেখে নেই, সে উত্তর হবে ক্যানট, সে উত্তর কি হবে, ক্যানট। ডির উত্তর হবে হ্যাভ, আর এর উত্তর হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটি, তাহলে স্টাম্বলস। তারপর লক্ষ্য করো, বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট, কোনো কিছুই না এতটা কঠিন, দেন তুলনা, কিসের তুলনা, দ্য চয়েস অফ প্রফেশন, প্রফেশন পেশা চুজ করার তুলনা কোনো কিছুই এতটা কঠিন নয়। স্টুডেন্টস, এটাও চিরন্তন সত্য কথা। স্টুডেন্টস হিয়ার প্লুরাল নাম্বার, তোমরা এখানে দেখতেছো কি আছে, এস রয়েছে। আর চিরন্তন সত্য কথা হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্বের সাথে এস বা ইএস হয়, বাকি সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মটি হয়ে থাকে। তার মানে যা আছে তাই। স্টুডেন্টসটি এখানে প্লুরাল, তার মানে স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট। তাহলে উত্তরটি কি হবে, ফাইন্ড। উত্তরটি কি হবে, ফাইন্ড। তারপরে যাও, একই সেন্টেন্সে দুটো ভার্ব। এখানে স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, আবার আরেকটি ভার্ব শুরু হয়েছে, এ সুইটেবল প্রফেশন। এই সেন্টেন্সটি হলো সিম্পল সেন্টেন্স। তোমরা জানো স্ট্রাকচারালি সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, তারপর হলো কম্পাউন্ড। এখানে সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। তো একই সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব আসলে টু দিয়ে পৃথক করতে হয়। মানে আমরা এখানে সুজের আগে কি ব্যবহার করব, টু, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ, যেটা হলো নন ফাইনাইট ভার্বের একটি অংশ। নন ফাইনাইট ভার্বের একটি অংশ কি, ইনফিনিটিভ। যেমন স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, তাহলে এখানে উত্তরটি কি হবে, টু চুজ এ সুইটেবল প্রফেশন। স্টুডেন্টরা পায় অত্যন্ত কঠিন একটা প্রফেশন পছন্দ করার ক্ষেত্রে, মানে একটা প্রফেশন পছন্দ করার ক্ষেত্রে স্টুডেন্টের অত্যন্ত কষ্ট হয়। তাহলে যে উত্তরটি কি হবে, টু চুজ। যে উত্তরটি কি হবে, টু চুজ এ সুইটেবল প্রফেশন। চুজিং প্রফেশন, এই প্রফেশন পছন্দ করার ধারা, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটাও চিরন্তন সত্য কথা। চুজিং প্রফেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার বিকামের সাথে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে বিকামস, এস হবে, সাথে কি যোগ হবে, এস। আবার বলে নিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে কি হয়, এস, ইএস। তাহলে এখানে কি হবে, বিকামস। চুজিং এর পরে, চুজিং প্রফেশন করে কি হবে, বিকামস। যেমন ধরো রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রানা ইটস রাইস, ভার্বের সাথে কি হয়েছে, এস হয়েছে, কারণ রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একই ভাবে চুজিং প্রফেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিকামের সাথে কি হবে, এস, বিকামস। ভেরি ডিফিকাল্ট বিকজ দে আর। তাহলে এস এর উচ্চারণ কি হলো, সরি, এস এর উত্তর কি হলো, বিকামস। এস এর উত্তরটি কি হলো, বিকামস। তারপরের নিয়ম দেখো, দেয়ার। আমরা ওই সময় একটি নিয়ম, প্রথমে আমরা একটি নিয়ম শিখেছি, সেটা হলো দেয়ারের পরে গ্যাপ থাকলে লক্ষ্য করতে হবে তারপরের সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল। এখানে মেনি পার্টস, অনেক পথ, বিকজ, কারণ দেয়ার মেনি পার্টস, মেনি পার্টস শব্দটি হলো প্লুরাল। আবার লক্ষ্য করো, মেনি পার্টস শব্দটি হলো কি, এটুকু কিসের মধ্যে আছে, প্লুরালের মধ্যে রয়েছে। তাহলে চিরন্তন সত্য হিসাবে, বিভাগ হিসেবে প্লুরাল ভার্ব হবে কি এখানে, আর।
তাহলে কি হবে আর there are many parts open to them তাহলে আয়ের উত্তর কি হলো আর আয়ের উত্তরটি কি আর তারপর দেখো স্টুডেন্টস শুডের কোনো পরিবর্তন হয় না কারণ এটি মডেল অক্সিলারি যা আছে তাই হবে সো স্টুডেন্টস শুড বি মোর কেয়ারফুল হিয়ার এই প্রফেশন পছন্দ করার ক্ষেত্রে স্টুডেন্টের কি হতে হবে অত্যন্ত সতর্ক হতে হবে শুডের কোনো পরিবর্তন নাই শুড অলওয়েজ একই অবস্থায় থাকবে তাহলে উত্তরটি কি হবে শুড উত্তরটি কি হবে শুড আবার উত্তরগুলো দেখে নেই এর উত্তর হবে গোস বির উত্তর হবে ইজ সির উত্তর হবে ক্যানট রিচ ডির উত্তর হবে হ্যাভ এর উত্তর হবে স্টাম্বলস এফ এর উত্তর হবে ফাইন্ড জির উত্তর হবে টোসোস এইচ এর উত্তর হবে বিকামস আর এর উত্তর হবে আর জের উত্তর হবে কি শুড এখন আমরা দ্বিতীয় কনটেক্সটটি পড়ব এখানে দেখো পুরোটার কনটেক্সট কি করতে হবে সর্বপ্রথম আমাদের ভালো করে পুরো কনটেক্সট পড়তে হবে কিসের জন্য বোঝার জন্য যে এই কনটেক্সটটি কোন টেন্সে রয়েছে ওকে লেট আস স্টার্ট টু রিড টু অলওয়েজ succeed in the world falsehood win for the time being those who live in the world of truth are respected by all people. Those who get interest in tell lies in life, they may prosper seemingly, but they succeed all the time. Socrates throughout his life would preach the truth. He tried to make people conscious what good for them. ওকে কনটেক্সট করে বুঝতে পারলাম যে সাধারণত টেন্সে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কারণ এটি চিরন্তন সত্য বোঝাচ্ছে ট্রুথ অলওয়েজ সত্য সব সময় কোন টেন্সে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কারণ এটি চিরন্তন সত্য ট্রুথ কারণ সত্য সবসময় কি হয় বিশ্বে জয়ী হয় সফল হয় তাহলে চিরন্তন সত্য হিসেবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আর ট্রুথটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ট্রুথটি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্বের সাথে কি হবে এস যোগ হবে ট্রুথ অলওয়েজ সাকসিডস উত্তরটি কি হবে সাকসিডস ইন দ্য ওয়ার্ল্ড মানে সত্য সব সময় বিশ্বে কি হয় জয়ী হয় তাহলে উত্তরটি কি হবে দেখো সাকসিডস ট্রুথ অলওয়েজ সাকসিডস ইন দ্য ওয়ার্ল্ড তারপরে কনটেক্সটটি পড়ে বুঝতে হবে ফলসহুড মাঝে মাঝে জয়ী হয় আবার মাঝে মাঝে জয়ী হয় না এই ক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে আর সম্ভাবনার জন্য একটি মডেল অক্সিলারি ব্যবহার করে তোমরা জানো সেটি হলো মে যেমন আকাশে বৃষ্টি আছে সেই ক্ষেত্রে আকাশে মেঘ রয়েছে সেই ক্ষেত্রে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তো সেই ক্ষেত্রে কি হবে ইট মে রেইন টুডে তার মানে যেখানে সম্ভাবনা রয়েছে হওয়া কিংবা না হওয়ার সেই ক্ষেত্রে কি হয় মে যোগ হয় মে নাও যে মডেল অক্সিলারি রয়েছে সেটি এখানে ব্যবহার হবে যেমন ফলসহুড মে উইন মিথ্যা মাঝে মাঝে জয়ী হয় আবার মাঝে মাঝে জয়ী হয় না এরকম সম্ভাবনা থাকলে কি হবে মে হবে ফলসহুড মে উইন ফর দ্য টাইম সত্য মিথ্যা জয়ী হতে পারে ফর দ্য টাইম বিং অল্প সময়ের জন্য কখন কিসের জন্য ফর দ্য টাইম বিং অল্প সময়ের জন্য তাহলে বের উত্তরটি কি হবে মে উইন বের উত্তরটি কি হবে মে উইন দোষ তারা হো যারা এখানে দোষটি তারা যারা অর্থে ব্যবহার হয়েছে দোষ তারা হো যারা হোটি এখানে রিলেটিভ প্রনাউন তোমরা জানো রিলেটিভ প্রনাউন তিনটি হো হুইজ দ্যাট হো হুইজ দ্যাট দোষ তারা হো যারা তাহলে রিলেটিভ প্রনাউনের আগে যদি প্লুরাল ভার্ব সাবজেক্ট থাকে রিলেটিভ প্রনাউনের আগে যদি প্লুরাল সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে এখানে কি হবে প্লুরাল ভার্ব এখানে কি হবে প্লুরাল ভার্ব
আর চিরন্তন সত্য হিসেবে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তার মানে হলো এস বাই এস যুক্ত হবে না। উস তারা হো যারা লিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রুথ, যারা সত্যের জগতে বসবাস করে। আর রেসপেক্ট এখানে বাই দেওয়া আছে, বাই অল পিপল, সকল মানুষদের দ্বারা তারা শ্রদ্ধা পায়। সকল মানুষের দ্বারা তারা কি পায়? শ্রদ্ধা পায়। এখানে বাই রয়েছে, তার মানে কি? বাই থাকার কারণে এটি কোন মোডে চলে যাবে? প্যাসিভ মোডে চলে যাবে। আর বাই থাকার কারণে কোন মোডে চলে যাবে? প্যাসিভ মোডে চলে যাবে। প্যাসিভ মোডে সব সময় ভার্বের থার্ড ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ট্রুথ আর রেসপেক্টেড, এই হবে উত্তরটি কি হবে? রেসপেক্টেড বাই অল পিপল। তাহলে ডি উত্তরটি কি হবে? রেসপেক্টেড। কারণ কি? প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের কোন ফর্ম হয়? থার্ড ফর্ম হয়। আর রেসপেক্টেড বাই অল পিপল। দোজ কারা, হো যারা, আবার এখানে দোজ রয়েছে। আগেই বলেছি যে পুরো কনটেক্সটে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ চিরন্তন সত্য কথা বলে বলছে। দোজ কারা, হো যারা, গেট ইন্টারেস্ট, যারা মজা পায়। দোজ তারা হো যারা গেট ইন্টারেস্ট, যারা মজা পায়। ইন টু ছাড়া যত প্রিপোজিশন আছে ভার্বের সাথে আইএনজি হয়। অবশ্যই তোমাদের মনে আছে টু ছাড়া যত প্রিপোজিশন আছে ভার্বের সাথে কি হবে? আইএনজি। এর পরে ইন, এরপরে যে ভার্বটি আসবে তার সাথে কি হবে? আইএনজি। দোজ তারা হু গেট ইন্টারেস্ট ইন, এবার ভার্বের সাথে কি দিতে হবে? টেলিং লাইস, আইএনজি দিতে হবে। টেলিং লাইস ইন লাইফ, দে মে প্রসপার সিমিংলি, তারা আপাত দৃষ্টিতে কি হয়? তারা আপাত দৃষ্টিতে কি হয়? জয়ী হয়। কিন্তু তারা সবসময় জয়ী হতে পারে না। তো পারে না ইংলিশটি কি? কেন না পারে ইংলিশ কি? কেন। বাট কিন্তু দে ক্যানট সাকসিড, তারা জয়ী হতে পারে না অল দা টাইম, সবসময় কি হতে পারে না? জয়ী হতে পারে না। এটি কনটেক্সটের উপর ভিত্তি করে, অর্থাৎ অর্থের দিকে লক্ষ্য করে বসাতে হবে। যারা মিথ্যা কথা বলতে পছন্দ করে, ভালোবাসে, তারা যদিও আপাতদৃষ্টিতে জয়ী হয়, কিন্তু তারা তাদের এই সমৃদ্ধি জয়টা সবসময় ধরে রাখতে পারে না। তার মানে দে ক্যান নট সাকসিড অল দা টাইম। সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন ব্যাপিয়া। উডের পরে, উডটি হলো মডেল অক্সিলারি, এরপরে কোন ফর্ম হবে? ভার্বের ইয়েস, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কোন ফর্ম হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উড প্রিচ, প্রিচ অর্থ হলো প্রচার করা। তাহলে সক্রেটিস তার সারা জীবন বিপিয়া উড প্রিচ প্রচার করেছিল দ্য ট্রুথ, কি প্রচার করেছে? সত্য প্রচার করেছে। হি ট্রাইড মেক পিপল কনসাস, এখানে দুটো ভার্ব একসাথে হয়ে গেছে। হি ট্রাইড সে চেষ্টা করেছিল, এখানে ট্রাইড একটি ভার্ব আর মেক আরেকটি ভার্ব। আগেই তোমরা জেনে গেছো যে দুটি ভার্ব একসাথে হলে কি করতে হবে? দুটো ভার্ব একসাথে হলে কি করতে হবে? টু দিয়ে পৃথক করতে হবে। তাহলে হি ট্রাইড টু মেক পিপল, টু হবে টু মেক পিপল কনসাস, সে চেষ্টা করেছিল তার সারা জীবন ব্যাপী মানুষদেরকে সতর্ক করতে, সেই প্রচার সে করেছিল, সেই সত্য প্রচার সে করেছিল। হোয়াট, যে জিনিসটা, যেহেতু অতীতের হোয়াটটি পিপল কনসাস, হোয়াট, এই হোয়াটটি এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটি এখানে সিঙ্গুলার আছে। তো যেহেতু অতীতের ঘটনা, সেই ক্ষেত্রে সিঙ্গুলারে তোমরা জানো যে ওয়াজ হয়, ওয়াজ গুড ফর দেম, হোয়াট ওয়াজ গুড ফর দেম। এবং উত্তরগুলি আমরা লক্ষ্য করি, এ নাম্বার চিরন্তন সত্য হওয়ার কারণে সম্ভাবনা রয়েছে, সেই কারণে কি হবে? মে উইন। সির উত্তর হবে লিভ। আর ডিটি প্যাসিভ মোডে রয়েছে, সেই ক্ষেত্রে কি হবে? রেসপেক্টেড। এই নাম্বারে তাও চিরন্তন সত্য গেট। তারপরে এফ নাম্বারে ইন নামক প্রিপোজিশনটির পরে, ইন প্রিপোজিশনের পরে ভার্ব ব্যবহার হয়েছে। আমরা শিখেছি যে টু ছাড়া যত প্রিপোজিশন আছে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, তার মানে হবে টেলিং, আইএনজি। তারপর জি, এটা কনটেক্সটের উপর ডিপেন্ড করে হচ্ছে, তারা সব সময় সফল হতে পারে না, দে ক্যানট সাকসিড, ক্যানট সাকসিড হবে। তারপরে মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, প্রিচ। তারপরে ট্রাইড, ভার্বটি পরে আরেকটি ভার্ব এসেছে, দুটি ভার্ব একসাথে হলে টু দিয়ে কি করতে হয়? পৃথক করতে হয়, টু মেক।
তারপরে ঘটনা অতীতের আর গটটি হলো সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে কি হবে, যে উচ্চারণ হবে ওয়াজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করলাম। পরবর্তী পর্ব মানে দ্বিতীয় পর্ব দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।